মায়ের পদপ্রান্তে দ্বিতীয় খণ্ড। সারদা দেবীর দিব্য সান্নিধ্যে। বেটি লেগেট। আমার কলকাতা ত্যাগের দুদিন আগে সারদা দেবী বারাণসী থেকে কলকাতায় এসেছিলেন। বাগবাজারের তার ছোট বাড়িতে আমি তাকে দর্শন করতে গিয়েছিলাম। তাঁর সান্নিধ্যে অবস্থানের বিরাট এবং গভীর অভিজ্ঞতা আমার মতো আলবার্টারও হয়েছিল। বহুক্ষণ তাঁর সান্নিধ্যে কাটিয়েছি। আমাদের কাছে তিনি ছিলেন খুব খোলামেলা। বেটির সঙ্গে সিস্টার ক্রিস্টিনও ছিলেন। মাথায় কোনো ঘোমটা ছিল না এবং হাতও ছিল অনাবৃত। আমার সামনে তিনি নিজেই আমার বসার জন্য মাদুর বিছিয়ে দিয়েছিলেন। এরপর বেটি লেগেট বর্ণনা করেছিলেন শ্রী মায়ের কাছে শোনা ডাকাত বাবা ও ডাকাত মার কাহিনী এবং ষোড়শী পূজার কথা। খুব শান্ত গম্ভীর তিনি। স্বামীজির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা। তাঁর কথায়, তাঁর নানা ভঙ্গিতে তাঁর সেই শ্রদ্ধা প্রকাশিত হচ্ছিল। শ্রী মায়ের ফটো আমি নিয়েছি। যেমন তিনি নিজে সুন্দর, তেমনি তাঁর ফটোটিও চমৎকার। কয়েকবার তিনি আমার মুখটি তাঁর দুহাতে ধরে আদর করেছিলেন। প্রতিবারই তাঁর গভীর স্নেহের স্পর্শে আমি অভিভূত হয়ে পড়েছিলাম। ক্রিস্টিন মাঝে মাঝে দু একটি কথা বলছিল। তাঁর পূজার ঘর, যে ঘরে তিনি বসেছিলেন, যখন ছেড়ে এলাম আমাকে দেওয়া হলো 3টি বিরাট ফুলের মালা। সেগুলি আমার ফ্রকের উপর মোটামুটি রুচিসম্মতভাবে জড়িয়ে নিয়েছিলাম। দেখে তিনি খুব আনন্দ পাচ্ছিলেন। মালাগুলি তিনি স্পর্শ করলেন। তিনি হাসছিলেন শিশুর মতো। আমি তাঁর বাড়ির সব ঘরগুলি ঘুরে ঘুরে দেখলাম সব জিনিসপত্র, দেববিগ্রহ, দেবতার পট। ভাবছিলাম আমাদের ম্যাডোনার অর্থাৎ মেরি মাতার সারল্য এবং অনাড়ম্বর জীবনের সঙ্গে শ্রীমায়ের সাদৃশ্যের কথা, যিনি নিশ্চয়ই তাঁর 50 বছর বয়সে শ্রীমায়ের মতোই ছিলেন। সারা বাড়ি ঘুরে আমি যখন তাঁর কাছে বিদায় নিয়ে সিঁড়ি দিয়ে নামছি, দেখলাম তিনি এসে দাঁড়িয়েছেন সিঁড়ির মুখে, জ্যোতির্ময়ী। তাঁর কাছে আমাকে টেনে নিয়ে আবার তিনি তাঁর দুহাতের মধ্যে আমার মুখটি ধরলেন, আমাকে আশীর্বাদ করলেন। আনন্দে আবেগে আমার দু চোখ জলে ভরে গেল। আমার মনে হলো তাঁর চোখও শুকনো ছিল না, কিন্তু আমার চোখ জলে ভরে থাকায় তাঁর মুখ আমি দেখতে পাচ্ছিলাম না। অনুবাদ স্বামী পূর্ণাত্মানন্দ।